আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দুর্দান্ত একটা রেসিপি বানাবো, মরিচের ভর্তা। তো সে মরিচের ভর্তা করতে গেলে মরিচগুলো আগে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি সিদ্ধই বসিয়ে দিলাম, পানি দিলাম সুন্দর করে মরিচগুলো সিদ্ধ হওয়ার জন্যে। এখন চুলাটা অন করে দেব, দিয়ে মরিচটা ঢেকে রাখবো সুন্দরভাবে। এই যে সিদ্ধ হয়ে গেছে, একটু পরেই নামিয়ে নেব। নিয়ে এগুলোকে সুন্দরভাবে একটু ঠান্ডা হলে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ডার করে নেব। মরিচগুলো সব উঠিয়ে নিলাম, নিয়ে মরিচগুলো একটু ঠান্ডা হলে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ডার করে নিছি। এবার মরিচ অর্ধেক বাটা হয়ে গেলে এবার রসুনগুলো মরিচের ভিতরে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মোলায়েম করে বেটে নেব। হয়ে গেছে মরিচটা, এখন ঢেলে নেব। এখন ওর ভিতরে রসুনের কোয়াগুলো দিয়ে দেব, দিয়ে তারপর আর একটু সুইচ দিয়ে আর একটু নরম হলে তারপরে নামিয়ে নেব। রসুনটা দিয়ে সুন্দরভাবে বাটা হয়ে গেল, এখন এটাকে নামিয়ে নেব। নিয়ে তারপরে ফ্রাই প্যান দিয়ে চুলোয় দিয়ে দেবো তেল দিয়ে ভাজতে। মরিচগুলো সুন্দর করে ব্লেন্ডারে জারে করে বেটে নিয়ে আসলাম। এখন তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে মরিচ বাটা ঢালিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব সুন্দর করে। আসলে একটা ভালো রেসিপি। এই রেসিপিটা অল্প খরচে, সব সময় তো আর মাছ গোশ থাকে না ঘরে। এ মরিচ বাটা দিয়ে রুটিও খাওয়া যায়, আবার ভাতও খাওয়া যায়। দায় ঠেকলে অনেক কিছু করতে হয়। মরিচ বাটা দিয়ে রুটিও খাওয়া যায়, ভাতও খাওয়া যায়। মরিচগুলো বাটা হয়ে গেলে এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে, আবার নাড়া একটু কম হলে আবার তলাতে লেগে যাবে না, এই কারণে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে নেব। চিতই পিঠে বানায়, চিতই পিঠে দিয়েও খাওয়া যায় এই মরিচ ভাজা, মরিচের ভর্তাটা। সুন্দর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম, হাজির হয়ে গেলাম। এখানে এই মরিচ অল্প একটু দিয়েই 1 প্লেট অনায়াসেই ভাত খাওয়া যায়। আমি একটু খেয়ে দেখবো আজকে কীরকম লাগে, আপনারা সবাই দেখতে থাকেন। আমি একটু মাখিয়ে এই পাশে এক কোনাতে একটু ফুটা খাইয়ে দেখবো যে কীরকম লাগে। হ্যাঁ, এই মরিচ দিয়ে অল্প একটু ভাত মাখিয়ে আমি খেয়ে দেখবো। আমি কোনো দিন এই মরিচ ভর্তা বানাইনি, এই প্রথম বানাইছি। একটু লেবুর রস না দিলে মজাই হয় না। একটু লেবুর রস দিয়ে খাইয়ে দেখবো। আসলে সুন্দর একটা স্বাদ হয়েছে, তো আসলেই তো খুব ভালো হয়েছে। এই জন্যই তো মরিচ বাটে মানুষ এত কষ্ট করে। তো মরিচ বাটা দিয়ে ভাত খেয়ে অনায়াসে এই মরিচ ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আমার। তাই এর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।